হাই ফ্রেন্ডস, মানাদা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারির কাট অফ ক্যালকুলেশন। আপার প্রাইমারির কাট অফ নিয়ে অনেকে জিজ্ঞাসা করছেন, কিন্তু নিজের কত কাট অফ হয়েছে এ সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না। তার কাট অফটা কীভাবে হিসাব করতে হয় সেটা কিন্তু সে জানে না। ফলে এই কাট অফটা কীভাবে হিসাব করবেন এবং তার সঙ্গে পুরনো আছেন, অর্থাৎ 2012 সালে যারা টেট দিয়েছিলেন তারা কিন্তু কাট অফ হিসাব করতে গিয়ে একটু দলাচলের ভেতরে আছে। তো এক্ষেত্রে বলবো যে আপনারা যারা কাট অফ নিয়ে সমস্যায় পড়েছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখলে আশা করি আপনাদের কাট অফ সমস্যাটা মিটে যাবে। এবং আমি যেভাবে বোঝাতে চাইতে যদি একটু বোঝার চেষ্টা করেন আশা করি বুঝতে পারবেন যে কিভাবে কাট অফটা আপনি হিসাব করবেন। সমস্ত প্রক্রিয়াটা এবার এই ভিডিওতে আমি বলবো, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাস্টে একটু কমেন্টস, শেয়ার এবং তার সঙ্গে সঙ্গে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আসা যাক মূল ভিডিও। কিভাবে কাট আপটা হিসাব করবেন দেখুন। প্রথমে বলে রাখি, যারা 2015 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন তারা দিয়েছিলেন 150 মার্কের পরীক্ষা। এই 150 মার্কের পরীক্ষায় 150তে যদি 150 পান, অর্থাৎ আপনি যদি 100% নাম্বার পান, সেক্ষেত্রে আপনি পাবেন 40 নাম্বার। এই হিসাবে কিন্তু হিসাব হবে। তা প্রথমে আমি 150 মার্কের যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের হিসাবটা বলছি। তাহলে পরে যারা 90 মার্কের পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ পরে বলতে আগে 2012 সাল বা 11 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার সময় যে পরীক্ষাটা 90 মার্কের পরীক্ষা দিয়েছিলেন তাদের হিসাবটা পরে আরও ক্লিয়ার হবে। তো আগে 2015 সালটা দেখি। তো ধরুন 2015 সালে 150 মার্কের ভেতরে কেউ 105 পেয়েছে, তাহলে কি করেছে তার কাট অফ বের করবে, অর্থাৎ সেই 40-এর ভেতরে কত পেল কি করে দেখবে। 150-র ভেতরে সে পেয়েছে 105, তো সেক্ষেত্রে তার স্কোরটা সে কীভাবে দেখবে দেখুন। প্রথমে কি করতে হবে, তাকে যত পেয়েছে তার সঙ্গে 40-এর গুণ করতে হবে। তো ধরুন 105 ইন্টু 40 গুণ ইকুয়াল টু কত হচ্ছে 4200। এইটাকে ভাগ দিতে হবে 150 দিয়ে, ভাগ 150 ইকুয়াল টু 28। অর্থাৎ কেউ যদি 150-র ভেতরে 105 পায় তাহলে 40-এর ভেতরে তার স্কোর হচ্ছে 28। বোঝা গেল? এবার কি করবেন, এটা হচ্ছে টেটে আপনার স্কোর হচ্ছে 28, 105 পেয়েছেন মানে আপনি 40-এর ভেতরে 28 পেয়েছেন। এবার এটা আপনার টেট স্কোর গেল 28। এবার ধরুন আপনার একাডেমিক স্কোর, টেট স্কোরটা 28 গেল, তাহলে এটা বন্ধ করে দিলাম, মনে রাখুন এটা। এবার ধরুন মাধ্যমিকে কেউ ফার্স্ট ডিভিশন পেয়েছে, তো মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে তা সে পাবে হচ্ছে 10 নাম্বার। ধরুন উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছে, তাহলে সেকেন্ড ডিভিশন পেলে তার নাম্বার হবে 8 নাম্বার, মানে 8 নম্বর পাবে। আচ্ছা, গ্র্যাজুয়েশনে মনে করুন সে 50% পেয়েছে, 50% পেলে তার নম্বর হবে +18। আর 50-র নিচে যদি পায়, অর্থাৎ 50-র নিচে থেকে 40-র ভেতরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে 16 নাম্বার পাবে। তো ফার্স্ট ডিভিশন মাধ্যমিকে 10, উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন 8 এবং গ্র্যাজুয়েশনে 50% পেয়েছে, সেক্ষেত্রে তার 18। তাহলে এগুলো ইকুয়াল করলে কত হচ্ছে 36। আর তার বিএডের জন্য ধরুন বিএডে অধিকাংশ সবাই ফার্স্ট ক্লাস পায়, ফার্স্ট ক্লাস যদি পায় সেক্ষেত্রে তার বিএডের জন্য বরাদ্দ আছে 10। তাহলে বিএডের জন্য 10 আর এদিকে 36। তাহলে আমি আবার প্রথম থেকে একটু হিসাব করি, এখানে একটু গুলিয়ে গেল। 10 + 8 + 18 প্লাস বিএডের 10। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন আর এই বিএড, এই চারটে হচ্ছে আমার মূল একাডেমিক। আমার এমএ তো প্রয়োজন নেই, কারণ এমএ এখানে লাগবে না। তাহলে এখানে ইকুয়াল করে কত হলে 46, আর আগে কত ছিল 28 টেটে। তাহলে 46-এর সঙ্গে 28 যদি আমি যোগ করি ইকুয়াল টু কত হচ্ছে 74। তাহলে যে ব্যক্তি টেটে 105 পেয়েছে তার একাডেমিক সহ তার টোটাল স্কোর হচ্ছে 74, অর্থাৎ 74। বোঝা গেল?
এইভাবে হচ্ছে যারা 2015 সালে টেট পাস করেছিলেন তারা তাদের স্কোর করবেন। এবার আসি 2012 সালে বা 2011 সালে যে টেটটা হয়েছিল তাতে তারা কিভাবে, তাদের তো 90 মার্কের পরীক্ষা হয়েছিল, তাহলে তারা কিভাবে তাদের স্কোরটা ভাগ করবে। তো এক্ষেত্রে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমি একটু জটিলভাবে গেছি। সেটা কি, ধরুন কেউ যদি 150 মার্ক পুরো পায় তবে সে কত পাবে, 40 পাবে। তাহলে আমি 40কে যদি 150 দিয়ে ভাগ করি, 40কে 150 দিয়ে আমি ভাগ করলাম, তাহলে প্রত্যেক 1 মার্কের জন্য কতটা জায়গা নিচ্ছে, কতটা, 0.26 পয়েন্ট। অর্থাৎ এই 40-এর ভেতরে 150-র ভেতরে যদি কেউ 150-তে আমি বলে রাখি 150-তে 1 নাম্বারের ভেতরে, মানে 150-র 1-এর ভেতর মানে কেউ যদি 150-তে 1 পায় তাহলে এই 40-এর ভেতরে সে পাবে 2.6। আরেকবার শুনে রাখুন, কেউ যদি 150-তে 1 পায় তাহলে 40-এর ভেতরে সে পাবে 2.6। তাহলে 90-এর ভেতরে সে কত পাবে, 1-এ যদি সে এত পায় 2.6, তাহলে 90-তে সে কত পাবে, তাহলে ইন্টু 90 ইকুয়াল টু কত হচ্ছে 24.00 লাস্টে 3 আছে। অতএব যারা 2012 সালে পরীক্ষা দিয়েছিলেন তারা 90-এর ভেতরে আপনি পাবেন 24, অর্থাৎ 90-এ যদি আপনি 90 পান তাহলে আপনি পাবেন 24। এইভাবে এবার হিসাব করুন, 90-তে যদি আপনি 90 পান তাহলে আপনি পাবেন 24। তাহলে এবার মনে রাখুন, ধরুন 90-তে কেউ 60 পেলেন, এখানে 24 আছে কিন্তু, তাহলে 90-তে যদি কেউ 60 পায় তাহলে আমাদের সেই আগের মতো যেটা পেয়েছি তার সঙ্গে যেটা ধার্য আছে, তাহলে 60 ইন্টু 24, 24, 60 ইন্টু 24 ইকুয়াল টু কত হলো 1400, ভাগ কত হবে 90 ইকুয়াল টু কত হচ্ছে 16। অতএব কেউ যদি 90-এর ভেতরে 60 পায় তাহলে তার স্কোর হবে 16, অর্থাৎ 40-এর ভেতরে সে 24-এর ভেতরে সে 16 পাচ্ছে। এইভাবে আপনি হিসাব করলেন, তো আপনার ধরুন 16 হচ্ছে আপনার স্কোর, অর্থাৎ আর 60 পেয়ে আপনার স্কোর হলো 60, সেটা হচ্ছে টেটে। এবার কেউ যদি 70 পায় তাহলে কী হবে, 70 পেলে তাহলে কী করতে হবে, আবার ধরুন কেউ 90-এর ভেতরে 70 পেয়েছে, তাহলে 70 ইন্টু 24, কারণ 90 যদি পুরো ফুল নাম্বারটা পেত তাহলে সে 24 পেত, তাহলে 70 ইন্টু 24 ইকুয়াল টু 1680 ডিভাইডেড বাই কত 90, তো ইকুয়াল টু কত হচ্ছে 18.66। তা 18.66 এটা হচ্ছে আমার ধরুন টেটের মার্ক। কেউ 90-এর ভিতরে 70 পেয়েছে, তার টেটে পেয়েছে 18.66, এটা মনে রাখবেন। এবার ধরুন তার একাডেমিক মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন প্লাস উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন প্লাস দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশনে তার 45% আছে, তাহলে 45% না আসলে তার সে পাবে 16, প্লাস বিএড আছে, বিএডে ধরুন 10, তো ইকুয়াল টু কত হচ্ছে 46। আর তার সঙ্গে কত আছে ওদিকে 16.66 না 18.66 মনে হয়েছিল, তাহলে সেখানে যদি 18.66 থাকে, 18.66 থাকলে ইকুয়াল টু কত হচ্ছে, সরি ভুল হয়ে গেল, ওখানে হচ্ছে 46 যোগ 18.66 ইকুয়াল টু 64.66, এটা হচ্ছে তার স্কোর। এইভাবে আমার মতামতে কিন্তু এইভাবে হিসাবটা হবে। এবার অন্যেরা কিভাবে করেছেন আমি জানি না, আমি যতটা বুঝেছি সেটা আমি বললাম। যদি কারো মনে হয় যে আমার এই ক্যালকুলেশনটা ভুল আছে, তাহলে যেটা সঠিক বা কোনটা করলে বেটার হয় সেটা যদি আপনারা বলেন তাহলে আমি
উপকৃত হবে এবং সকলে অন্তত জানতে পারবে। এবং ভুল আমার হতে পারে, আমি যে সঠিক তা নই, ভুল কিন্তু আমার হতে পারে। তো সেক্ষেত্রে নিজেরা একটু দেখবেন যে আমি যে ক্যালকুলেশনটা করেছি সেটা ঠিক না বেঠিক, এইটুকু মাথায় রেখে দেখবেন। এবং তার সঙ্গে আরেকটু বলবো যে, আবার বলছি যে ভুল যদি হয় সেটা কিন্তু ধরিয়ে দেবেন। এবং আমি একদম নিজের ব্যক্তিগত মতে যেভাবে যতটুকু মনে হয়েছে সেইভাবে কিন্তু আপনি ক্যালকুলেশনটা করেছি। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।